ডিএম সাহেবের মারফতে কইতাম রামকৃষ্ণপল্লী বিশ্রামগঞ্জ রামকৃষ্ণপল্লী বিসিএনএল টাওয়ারের সাথে যে আমাদের 5 পরিবার চলাচলের রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। আমরা 2টা মানুষ দাঁড়াইলে বড় উঁচা করে ওয়াল পড়ছে, পড়ার পরে আমরা অটো চলে ভাত খাই। আমার মা একটা বৃদ্ধ অবস্থা, প্রেশারের রুগী, হাসপাতালে কোন সময় নেওয়ান লাগে তা কোনো ঠিক নাই। আমি একটা অটো চলে ভাত খাই। আমার বাবা একটা বৃদ্ধ মানুষ। এই বিসিএনএল টাওয়ারের এই কর্মকর্তারা যাইয়া কইছি, প্রধান আইছে, পঞ্চায়েতের মেম্বার আইছে, দেখছে, তারা ওখানে রাস্তাটা ঠিক করতেছে না। তহসিলদার তারা আইছে, আমরা কি করে আমরা পেট বাঁচবো? এই বাচ্চা 3-4 জন যখন খেলতেছে, ওয়ালটা পড়ছে, পড়ার পরে শব্দ হয়ে বাচ্চারা দৌড়ে গেছে, অল্পতে রক্ষা পেয়েছে। তাই এই রাস্তাটা যেমন আজকের ভিতে পরিষ্কার করে দেয়, নাইলে আমরা বিকল্প রাস্তা নেবো, এই বিসিএনএল টাওয়ারের তালা ঝুলে দেবো, এবং নাইলে আমি ডিএম অফিসে কর্মকর্তার কাছে আমরা দেয়া এই ব্যাপারে আগ্রহ নেব। কত বড় বাউন্ডারি এটা? বিশ্রামগঞ্জ না, বাউন্ডারিটা প্রায় কত 100 মিটার। 100 মিটার পুরোটা ভাঙিয়ে লইয়া বেরিয়েছে। পুরোটা লইয়া ভাঙছে। তারা কি কয়, বিএসএনএল কর্তৃপক্ষ কি তারা কয় মিটিং হইব, মিটিং হইয়া সারলে করবো। তারা এই আমাদের শান্তনা দিতেছে। তো আপনারা কেমন এখন অটো চালায় ভাত খাবেন? অটো তো বাইর করতে পারেন না বাইর থেকে? অটো বাইর করতে পারি না। 3-4 দিন ধরে আমরা খুব কষ্ট, চলতে কষ্ট, খাইতে কষ্ট,